হ্যালো। হ্যালো, কে বলছেন? অপর পাশ থেকে ভেসে আসলো এক সৌমিষ্টি কণ্ঠস্বর। যাক, এর সাথে একটু কথা বলে সময়টা কাটানো যাবে। আসলে ফোনে 300 মিনিটের ব্যালেন্স আছে, যার মেয়াদ আজকেই শেষ হয়ে যাবে। আর আমার এমন কেউ নেই যার সাথে কথা বলে মিনিটগুলো কাজে লাগাবো। তাই আন্দাজ করে একটা নম্বরে কল দিলাম। ভয় হচ্ছিল যদি কারো ঝাড়ি খাই, কিন্তু কলটা কোনো এক মিষ্টি কণ্ঠের মেয়ে রিসিভ করলো। কি ব্যাপার, কথা বলছেন না কেন? কে আপনি? আমি নীরব। আপনার নামটা কি জানতে পারি? আমি নীরব নামের কাউকে চিনি না। আর আপনাকে আমার নাম বলবো কেন? না চিনলে কি কথা বলা যাবে না? না, আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। তো আমরা কি পরিচিত হতে পারি না? হতে পারি না আমরা পরিচিত? জি না, পারি না হতে আমরা পরিচিত। এখন রাখছি, বাই। আরে দাঁড়ান না, আমি তো প্রেম করার জন্য কলটা করিনি। টক টাইম শেষ করার জন্য কল করেছি। টক টাইম শেষ হলেই কল কেটে দেবো। আপনি কাটছেন কেন? তো কি করব? আপনার মতো ফ্লোটিং বাজের সাথে কথা বলবো? আরে শুনুন, আসলে আমার ফোনে 300 মিনিটের মতো টক টাইম আছে, যার মেয়াদ আজ রাত 12টা পর্যন্ত। তাই একটু যদি আপনি আমার সাথে কথা বলতেন, তাহলে এতগুলো মিনিট অপচয় হতো না। আজব তো, আপনার মিনিটের মেয়াদ শেষ তো আমি কি করব? আপনি অন্য কারোর সাথে কথা বলে শেষ করুন। আসলে আমার সেরকম কেউ নেই তো, তাই। তো আমাকে কেন কল করে বিরক্ত করছেন? আমার কাজ আছে, আপনার মতো ফালতু বসে নেই। আরে রাগ করছেন কেন? আপনি এক জায়গার মানুষ আর আমি এক জায়গার মানুষ। একটু কথা বললে কিছুই হবে না। আমরা তো অপরিচিত থেকে যাব, তাই না? তবুও আমার কাজ আছে, আর আপনার সাথে কথা বলে আমার কি লাভ? লাভ হয়তো হবে না, কিন্তু লসও হবে না। আমি রাখছি, ফালতু কথা বলার সময় আমার নেই। ভালো থাকবেন। বলেই কলটা কেটে দিল। ভাবটা একটু বেশি হলেও মেয়েটার কণ্ঠটা অনেক সুন্দর। কণ্ঠ শুনেই প্রেমে পড়ে গেলাম। কিন্তু আমার 292 মিনিট জলে চলে গেল। নাম্বারটা সেভ করে রাখলাম রং নাম্বার দিয়ে। কিছুদিন পর আবার ফোন করলাম। হ্যালো, কে বলছেন? আমি নীরব। কেমন আছেন আপনি? ও নো, আপনি আবার ফোন করেছেন? না মানে, আজকেও মেয়াদ শেষ তো, তাই ভাবলাম। আচ্ছা, আপনি শেষ করতে পারেন না তো এত মিনিট রিচার্জ করান কেন? আপনার সাথে কথা বলবো তাই। কি? না মানে এমনি। আচ্ছা, আপনার কি কোনো কাজ নেই, নাকি শুধু শুধু মেয়েদের ফোন করে ডিস্টার্ব করেন? আছে তো। আসলে সারাদিন তো অফিসেই থাকি, তাই সময়টা কেটে যায়। কিন্তু রাতের এই সময়টুকু কাটতেই চায় না, তাই। তাই আমাকে বিরক্ত করেন? একটু একটু। শুনুন, বিটকেল মার্কা হাসি বন্ধ করুন। আমি রাখছি, যত সব ফালতু। কলটা কেটে দিল। কিন্তু আমি মাঝে মাঝে কল করে ওকে বিরক্ত করি। মেয়েটা বিরক্ত হয় কিনা জানি না, তবে আমার নাম্বারটা কিন্তু ব্লক লিস্টেও রাখে না। এতদিন কথা বলার পরেও আমি ওর নামটা জানতে পারিনি। কিছুদিন পর অফিসের চাপ একটু বেড়ে যাওয়ায় এখন আমাকে বাড়িতেও কাজ করতে হয়। তাই রাতের সময়টা কখন যে পেরিয়ে যায় বুঝতেই পারি না। তাই এখন আর ওই নাম্বারে কল করা হয় না। ল্যাপটপে কাজ করছিলাম, এমন সময় ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই একটু অবাক হয়ে গেলাম। সেই রং নাম্বার থেকে ফোন। হ্যালো। তো মিস্টার নীরব, আপনি কি ফ্লার্ট করার জন্য অন্য কাউকে খুঁজে পেলেন নাকি? আরে কি যে বলেন, আসলে অফিসে একটু চাপ চলছে তো, তাই। ও, আজ আবার আমার মেয়াদ শেষ তো, তাই আপনাকে স্মরণ করলাম। আপনার মেয়াদ মানে? আরে, আমার মিনিটের মেয়াদ। ও আচ্ছা আচ্ছা, আপনার নামটা কিন্তু এখনো জানা হলো না। জানাটা কি খুব জরুরি? বলতে না চাইলে দরকার নেই। আমার নাম হিমি। বাহ, অনেক মিষ্টি নাম তো। বাড়িটা কোথায় সেটা কি জানতে পারি? শিলিগুড়ি। আপনার? আমার বাড়ি জলপাইগুড়ি, কিন্তু আমিও শিলিগুড়িতেই থাকি। হিমের সাথে পরিচয় হয়ে অনেক কথা হলো। মেয়েটা অনেক গুছিয়ে কথা বলতে পারে। এখন আর মিনিটের মেয়াদ শেষ হয় না, বরং মেয়াদ থাকতেই মিনিট শেষ হয়ে যায়। সারাদিন ওর সাথে অনেক কথা হয়। এখন আর বেশি আমাকে কল করতে হয় না, বরং হিমি বেশিরভাগ সময় আমাকে কল করে। দুদিন পর অনেকক্ষণ যাবৎ বসে আছি, কিন্তু হিমির আসার কোনো নামই নেই। কাল রাতে ও কল করে বলল আজ আমার সাথে দেখা করবে, কিন্তু সমস্যা হলো ওকে এখনো দেখা হয়নি। তো ওকে চিনব কী করে? যদিও ওর কথা মতো আমি কালো শার্ট আর জিন্স পরে আসছি, ওকেও কালো শাড়ি পরে আসতে বলেছি। কিন্তু এত লোকের ভিড়ে ওকে কিভাবে চিনব? কিছুক্ষণের মধ্যেই দেখলাম একটা ফেরারি আমার সামনে দাঁড়ালো, আর দরজা ঠেলে একটা মেয়ে বের হয়ে আসলো।
কপত কপতে প্রেম করার জন্য এই পার্কটা একদম আদর্শ জায়গা। তাই এখানে সব শ্রেণীর মানুষই আসে। তাই ভাবলাম মেয়েটা হয়তো অনেক বড় লোকের মেয়ে, কিন্তু দেখতে দেখতে মেয়েটা একেবারে আমার সামনে এসে পড়েছে। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। আমাকে দেখেই বলল, তুমি নীরব? হ্যাঁ, কিন্তু আমি হিমি। সরি, আসতে দেরি হয়ে গেল। চলো ওই দিকটায় গিয়ে বসি। আমি সামান্য 20,000 টাকার একটা চাকরি করি, কিন্তু এ মেয়েকে দেখে তো মনে হয় এই 20,000 টাকা ওর একদিনের হাত খরচা। ওকে প্রপোজ করার প্ল্যান নিয়ে আসলেও প্রপোজ তো দূরের কথা, হিমির সাথে কথা বলতেই কেমন যেন অস্বস্তি বোধ করছি। কি ব্যাপার, ফোনে এত কথা বলো আর এখন চুপ কেন? না এমনি। বলো, কেমন আছো? সারাক্ষণ শুধু হিমি কথা বলছিল আর আমি চুপচাপ বসেছিলাম। ওখানে একটা বুঝতে পেরেছিল ব্যাপারটা, তবে আমলে নেয়নি। তবে আমি বুঝতে পেরেছিলাম যে হিমিও আমার প্রতি দুর্বল। আজও 5 দিন হলো আমি হিমিকে এড়িয়ে চলছি। ওর কল ধরছি না, ওর মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছি না। আসলে আমি চাচ্ছি না ওর প্রতি মায়ের বাঁধনটা আরো শক্ত করতে। আমার যে কষ্ট হচ্ছে না তা নয়, ওর সাথে কথা বলার সময়টা ল্যাপটপে অফিসের কাজগুলো করে নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করছি। ওর পাঠানো প্রতিটা মেসেজ আমি পড়ি, কিন্তু রিপ্লাই করি না। হিমির শেষ পাঠানো মেসেজটা ছিল এই রকম, তুমি যদি কাল বিকেল 4টে সেই পার্কে আমার সাথে দেখা না করো, তাহলে তুমি ভাবতেও পারবে না যে আমি কি করব। তাই আমি অনেকটা বাধ্য হয়েই বিকেল 4টার সময় পার্কে চলে গেলাম। গিয়ে দেখি হিমি মাথা নিচু করে বসে আছে, কিন্তু তার চেহারায় এই কয়েকদিনে অনেক পরিবর্তন হয়ে গেছে। মনে হয় ঠিকমতো খাওয়া দাওয়া করেনি। আমি চুপচাপ ওর পাশে গিয়ে বসলাম। কিছুক্ষণ নীরবতার পর হিমি বলে উঠল, আমাকে এড়িয়ে চলার কারণটা কি জানতে পারি? আসলে হিমি, আমি আর চাচ্ছি না এই সম্পর্কটা কন্টিনিউ হোক। কারণটা? আসলে আমি 20,000 টাকার সামান্য একটা চাকরি করি, এতে আমার ভালোভাবে চললেও তোমার মতো একজনকে চালানো আমার পক্ষে অসম্ভব। আমি আসলে তোমার যোগ্যই নই। হিমি আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, যেন অনেক মূল্যবান কিছু সে খুঁজে পেয়েছে। তারপর বলতে লাগলো, জানো এই কয়েকদিন আমি কি পরিমাণ কষ্ট পেয়েছি। তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। আমি তো টাকাকে ভালোবাসিনি, ভালোবেসেছি শুধু তোমাকে। আমি কিচ্ছু জানি না, আমি শুধু জানি তুমি জানো আমি অসম্পূর্ণ। আমি তোমাকে জোর করব না, তুমি চাইলে আমি হারিয়ে যাব, আর আসবো না তোমার সামনে। আমি আর কোনো কথা না বলে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। কপালে একটা চুমু দিয়ে বললাম, হবে আমার মিষ্টি বউ, হবে আমার সন্তানের মা। মেয়েটার কিছু না বলে শুধু শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো।